হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ খুব মেঘ উঠেছে। আজ আমি যেখানে থাকি সেখানে খুব মেঘ উঠেছে, দেখতে পাচ্ছ তোমরা সবাই। কালো অন্ধকার হয়ে গেছে। তারপরে এখান থেকে আমি যাব একটা জায়গাতে, ঠিক আছে? এই বর্ষা অবস্থাতে আমি এখানে থেকে অন্য সাইডে যাব, যেখানে আছে ওই যে আনাকান্তা নামে এক জায়গা, সেখানে হাতি খুব থাকে। বলেছিলাম না এর আগে যে প্রায় 500-এর উপরে হাতি থাকে, সেখানে রক্ষণাবেক্ষণ করা হয়। তো দেখতে পাচ্ছ হাতিগুলোকে, কেমন লাগছে সবাই দেখে বলবে, কমেন্ট করে জানিও। এই হাতিগুলো ভালো মন্দ খাওয়ার থেকে শুরু করে লোক রাখা হয় এখানে সরকার থেকে, এবং তাদের রক্ষণাবেক্ষণ করা হয়। হ্যাঁ, প্রায় 500-এর উপরে হাতি থাকে এখানে, এবং প্রত্যেকের দিন নিয়মিত ওদেরকে চান করানো হয়, খাবার দেওয়া হয়, তাদের যে নোংরাগুলো সেগুলো পরিষ্কার করা হয়। বিশাল বড়ো এরিয়া এখানে, সেই এরিয়াতে এদেরকে রাখা হয়। সব থেকে আলাদা আলাদা শেড তৈরি করা থাকে, শেড মানে টিন দিয়ে উপরে রুম করা, উপরে টিন দেওয়া থাকে, চারদিকে কলম দিয়ে তৈরি করা আছে, এবং তাদের মাথার মাঝখানে ওদেরকে রাখা হয়। চেন দিয়ে বলতে, নাহলে খুলে রাখা হয় না, খুলে রাখলে অসুবিধা হয়। আর প্রত্যেকেরই একটা তো শালিক থাকে, যা ওদেরকে নিয়ে যায় খাবার দাবার কাজে, সব কিছু। সব থেকে মজার জিনিস হচ্ছে এরা হচ্ছে যে খাবারটা সমুদ্র দিয়ে খায়, এবং সমুদ্র দিয়ে খাবার মুখের মধ্যে নেয়। এবারে সেই খাবারটাকে আমরা দেখে, এরা কিন্তু দেখতে পায় না, তো এরা এত ছোটো ছোটো অবস্থা, শরীরের জন্য এত দেখতে পায় না, তাই জন্য এরা খাবারটাকে সুঁড়ের মধ্যে নিয়ে ভালো করে ঝাড়বে, ঝাড়ার পরে তারপরে খাওয়া শুরু করে। একটা প্রাকৃতিক নিয়মে এরা চলে সবসময়, তো দেখতে খুব ভালো লাগে। তো আমরা তো কোনো দিন চলি না এই জিনিসগুলো, তো আমাদের মধ্যে সেই কিন্তু পশু পাখিদের মধ্যে এই জিনিসটা খুবই ভালো আছে। আর এই হাতিটা খুবই রাগি। আমাদের ওখানে যখন জেসিবিতে কাজ করছিলাম, পুরো আওয়াজ করছিলো, এমন দেখে যে মনে ভয় পেয়ে জেসিবি বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, এবারে আমরা বাড়ির পথে ফিরছি, এখান থেকে হয়ে বাড়ির পথে ফিরে চলে আসবো ওখান থেকে। কিছু সময়ের জন্য এখানে ছিলাম, মাছ ধরার জন্য গেছিলাম, মিটিং সব নতুন কাজের জন্য গেছিলাম। এখানে মাপ জব করে রেখে দিয়েছি, পরে যাওয়া হবে কাজের জন্য, কাজ হবে শুরু হবে ওখানে। তাই বাড়িতে ফিরে এলাম, এখান থেকে বাড়ি চলে যাবো। বাই। লাগলে তোমরা ফোন করো, তোমরা আমাকে মেসেজ করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো।